কি কি করতে হয় আজকে সেটা নিয়ে ভিডিওটাই করা। তো যারা কন্ট্রাকচুয়াল জব করো তাদেরকে এনওসির কোনো দরকার হয় না সেন্ট্রাল জবের জন্য, কিন্তু যারা গভর্নমেন্ট জব করো পার্মানেন্ট, যারা গভর্নমেন্ট জব করো তাদের এনওসি নিতে হয়। তো এনওসি দুইবার নিতে হয়, একবার এক্সামের আগে অর্থাৎ এক্সাম বসার আগে নিতে হয়, সেটা নোটিফিকেশনটা যে বের হয় রিক্রুটমেন্টের লাস্ট ডেট ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তোমাকে এনওসিটা নিতে হয়। তো ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে যে এনওসিটা নিতে হয় সেটা হচ্ছে তোমার লোকাল অথরিটি যে আছে তাকে অ্যাড্রেস করে লেটারটা লিখতে হয়। আবার এক্সামে পাস করার পর তুমি স্বাস্থ্য ভবনকে উদ্দেশ্য করে আরেকবার এনওসি নিতে হয়, অর্থাৎ দুবার এনওসি নিতে হয়। তো এই এনওসিটা হচ্ছে তোমার এক্সামে বসার জন্য এনওসি। তো এনওসি ফর আরআরবি এক্সাম 1 নম্বর হচ্ছে 3টে লেটার লোকাল অথরিটিকে অ্যাড্রেস করে লিখতে হবে, বিএমওএস বা আমার যেমন সিএমওএসকে অ্যাড্রেস করে লিখতে হবে থ্রু প্রপার চ্যানেলে। তারপর 2 নম্বর অ্যানেক্সা 1 যে পিডিএফটা আছে সেটা ফিল আপ করে দিতে হবে। 3টা সেট করতে হবে, একটা হচ্ছে তোমার আমার যেমন একটা নিজের কাছে থাকবে, একটা সুপার অফিসে থাকবে আর একটা সিএমওএস অফিসে থাকবে, সেই জন্য 3টা সেট করতে হবে। আমরা যেহেতু এটা স্বাস্থ্য ভবন নিয়ে পাঠাবো না, লোকাল অথরিটিকে আমরা জানাবো, সেই জন্য 3টা সেট করতে হবে। তারপর আমি ওই পিডিএফটা দেখিয়ে দিব, আমি একটা সেট আজকে জেস করে নিয়ে আসলাম, দেখিয়ে দেবো তোমাদেরকে। আর আরআরবি ফর্ম ফিল আপের প্রিন্ট আউট, তোমরা যে ফর্ম ফিল আপটা করলে সেটার প্রিন্ট আউট 3টা সেট করতে হবে। তারপর 4 নম্বর আরআরবি নোটিশের অর্থাৎ যে রিক্রুটমেন্টে বের হয়েছে তার ফার্স্ট পেজটা বাদ দিয়ে, অর্থাৎ ফার্স্ট পেজে কিছু নেই, সো সেকেন্ড পেজ, থার্ড পেজ আর ফোর্থ পেজের প্রিন্ট বের করতে হবে, প্রিন্ট বের করে 3টা সেট করতে হবে। তারপর 5 নম্বর জয়েনিং অর্ডার এর ফার্স্ট পেজ, তোমার নামের পেজ আর শেষের পেজ 3টা সেট, তো জয়েনিং অর্ডার যেটা স্বাস্থ্য ভবন থেকে দিয়েছিল জয়েনিং অর্ডার সেটার 3টা পেজ। তারপর 6 নম্বর হচ্ছে সিএমওএস জয়েনিং, আমি যেহেতু সিএমওএস জয়েনিং করেছি সেজন্য সেটার জয়েনিং দিতে হবে। যারা মেডিকেল কলেজে জয়েনিং করেছে সেটার জয়েনিং লেটার দিতে হবে, সরি এখানে লেটার লিখতে ভুলে গেছি, সিএমওএস জয়েনিং লেটার। আর 7 নম্বরটা হচ্ছে তোমাদের হসপিটাল জয়েনিং, যেহেতু আমি হসপিটালে জয়েনিং করেছি সেজন্য সেখানকারও 3টা লেটার দিতে হবে, জয়েনিং লেটারটা এখানে দেখো লিখে দিয়েছি আমি। এক্সামে পাস করার পর স্বাস্থ্য ভবনকে উদ্দেশ্য করে লেটার লিখতে হবে, তখন 4টা করে সেট করতে হবে। ওকে, এবার আমি আমার যে সেটটা করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এরকম 3টা সেট করেছি, একটা, দুটো, 3টে সেট করেছি। তো সেটটার মধ্যে কি কি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে এটা হচ্ছে তোমার রেলওয়ে রিক্রুটমেন্ট যে ফর্মটা ছেড়েছিল সেটার পেজ, একটা, এই যে দুটো, তারপর 3টে, পেজ 4, 2, 3, 4। আর তারপরে যে এটা যে আমি ফিল আপ করেছি, ফর্মটা ফিল আপ করেছি সেটার একটা, দুটো পেজ লেগেছে। তারপরে যে অ্যানেক্সার 1 যাদের পিডিএফ লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, দিয়ে দেব। এই যে এই পেজটা ফিল আপ করতে হবে, তারপর এই পেজটা ফিল আপ করতে হবে, তারপর এই পেজটা ফিল আপ করতে হবে, 3টা পেজ ফিল আপ করতে হবে, এরকম 3টা সেট হবে। তারপর এই যে আমার যে জয়েনিং অর্ডার, একটা, তোমাদের জয়েনিং অর্ডার দেখে নেবে, এই যে 95 দেখো আমার নাম, দুটো, 3টে, 4টে, এটা জয়েনিং অর্ডারটা। তারপরে যে এটা হচ্ছে স্বাস্থ্য ভবন বলছি, সিএমওএস অফিসে জয়েনিং করেছিলাম সেটার, তারপর হসপিটালে জয়েনিং করেছিলাম সেটার।
আর এর সাথে দিতে হবে একটা করে লেটার। এই সেটটার সাথে একটা লেটার থাকবে, বাকি যে দুটো সেট, এই যে একটা দুটো, এই দুটো সেটের সাথেও একটা করে লেটার থাকবে। তারপর সিস্টারকে দিয়ে ফরওয়ার্ড করে এনএস অফিসে যাবে, এনএস অফিস ফরওয়ার্ড করবে সুপারকে, সুপার ফরওয়ার্ড করবে সিএমওএস স্যারকে। এভাবেই তোমাদেরকে এনওসিটা নিতে হবে এক্সামের আগে। ওকে, আবার এক্সাম পাস করলে আবার আরেকটা এনওসি নিতে হবে, সেটা স্বাস্থ্য ভবনকে অ্যাড্রেস করে লেটারটা লিখতে হবে। আশা করি তোমরা এনওসি সম্পর্কে বুঝতে পেরেছো, আমিও জানতাম না, তো সেজন্য তোমাদেরকেও জানিয়ে রাখলাম এনওসি কীভাবে নিতে হয়। কারো যদি কোনো রকম কনফিউশন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কেউ যদি যুক্ত হতে চাও তাহলে বলবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো সবাইকে। আর কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।